আপনি কি আপনার সন্তানকে খুব ভালোবাসেন? তার ভালো ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করেন? তার ভুল দেখলে তাকে ঠিক করার চেষ্টা করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক সময় আমরা সন্তানের ভালো চাইলেও অজান্তেই এমন কিছু আচরণ করি যা তার আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের উপরে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি অনেক সময় টক্সিক প্যারেন্টিং নামে পরিচিত আচরণের অংশ হতে পারে। এর অর্থ এই নয় যে আপনি খারাপ বাবা-মা, বরং এর অর্থ হলো কিছু আচরণ পরিবর্তন করলে সন্তানের জন্য আরও নিরাপদ ও ভালো পরিবেশ তৈরি করা সম্ভব। আজকের ভিডিওতে জানবেন এমন ৭টি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন অজান্তেই আপনি টক্সিক প্যারেন্টিং করছেন কিনা এবং কিভাবে এই অভ্যাসগুলো বদলানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরামর্শটি প্রতিটি বাবা-মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. সবসময় অন্যের সঙ্গে তুলনা করা। আপনি কি কখনো বলেন, "দেখো পাশের বাসার ছেলে কত ভালো, তোমার কাজিন সবসময় ১ম হয়?" হয়তো আপনি উৎসাহ দিতে চান, কিন্তু বারবার তুলনা শিশুর মনে এই বিশ্বাস তৈরি করতে পারে যে সে যথেষ্ট ভালো নয়। প্রতিটি শিশুর শেখার গতি, প্রতিভা এবং আগ্রহ আলাদা। তুলনা নয়, বরং তার নিজের অগ্রগতিকে গুরুত্ব দিন। বলুন, "গতবারের চেয়ে এবার তুমি আরও ভালো চেষ্টা করেছ। আমিও তোমার এই পরিশ্রমে খুশি।" ২. ভালোবাসার বদলে ভয় দিয়ে নিয়ন্ত্রণ করা। এটা না করলে আমি তোমার সঙ্গে কথা বলব না। ভালো রেজাল্ট না করলে তুমি আমার সন্তান নও। এই ধরনের কথা শিশুর মনে গভীর অনিরাপত্তা তৈরি করতে পারে। শিশুর উচিত এই বিশ্বাস নিয়ে বড় হওয়া যে ভুল করলে তাকে শেখানো হবে, কিন্তু ভালোবাসা কেড়ে নেওয়া হবে না। শাসন করুন, কিন্তু সম্পর্ককে কখনো শাস্তির অস্ত্র বানাবেন না। ৩. সন্তানের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া। শিশু কাঁদছে, আপনি বললেন, "এতটুকু ব্যাপারে কান্না? তুমি খুব নাটক করো।" এভাবে তার অনুভূতিকে অস্বীকার করলে সে ধীরে ধীরে নিজের আবেগ লুকাতে শিখতে পারে। বরং বলুন, "আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে, বলো কি হয়েছে?" এই একটি বাক্যই আপনার সন্তানের সঙ্গে সম্পর্ককে আরো গভীর করতে পারে। ৪. শুধু ভুল দেখেন, ভালো কাজ দেখেন না। অনেক বাড়িতে সারাদিন শুধু একটি কথাই শোনা যায়, "এটা ঠিক করো, ওটা ভুল হয়েছে", কিন্তু ভালো কাজের প্রশংসা খুব কম করা হয়। যদি সন্তান নিজে থেকে বই গুছিয়ে রাখে, কাউকে সাহায্য করে বা সত্য কথা বলে, তাহলে তাকে প্রশংসা করুন। ইতিবাচক আচরণকে স্বীকৃতি দিলে সেই আচরণ আরো শক্তিশালী হয়। ৫. সন্তানের হয়ে সব সিদ্ধান্ত নেওয়া। কি পোশাক পরবে, কোন বই পড়বে, কোন শখ বেছে নেবে, সব সিদ্ধান্ত যদি বাবা-মা নেন, তাহলে শিশুর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। বয়স অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। এতে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ বাড়ে। ৬. নিজের রাগ সন্তানের উপর ঝেড়ে ফেলা। অফিসে খারাপ দিন গেছে, অথবা কোনো কারণে আপনার মন খারাপ, আর সেই রাগ গিয়ে পড়লো সন্তানের উপর। এটি অনেক পরিবারেই ঘটে, কিন্তু শিশুটি বুঝতে পারে না যে আপনার রাগের কারণ অন্য কিছু। সে শুধু একটুই ভাবে, হয়তো আমার কারণেই মা-বাবা রেগে গেছে। রাগ হলে কয়েক মিনিট সময় নিন, শান্ত হয়ে তারপর সন্তানের সঙ্গে কথা বলুন। ৭. শুধু নম্বর দিয়ে সন্তানের মূল্য বিচার করা। যদি প্রতিটি কথার শেষে শুধু নম্বর, রেজাল্ট আর পরীক্ষার আলোচনা থাকে, তাহলে শিশু ভাবতে শুরু করতে পারে, "আমি শুধু ভালো নম্বর পেলেই মূল্যবান।" কিন্তু জীবনে সততা, সহানুভূতি, আত্মবিশ্বাস, পরিশ্রম এবং দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। তাই জিজ্ঞেস করুন, "আজ নতুন কি শিখলে? আজ কাকে সাহায্য করলে?" এই প্রশ্নগুলো তার চিন্তাধারাকে বদলে দিতে পারে। তাহলে কি করবেন? যদি মনে হয় এই আচরণগুলোর কোনোটি আপনার মধ্যেও আছে, তাহলে নিজেকে দোষ দেবেন না। প্যারেন্টিং শেখার একটি চলমান প্রক্রিয়া। আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু করুন। প্রতিদিন সন্তানের সঙ্গে অন্তত ২০ মিনিট নির্ভেজাল সময় কাটান। তার কথা মন দিয়ে শুনুন। ভুল করলে আগে বোঝার চেষ্টা করুন, তারপর শেখান। ভালো কাজের প্রশংসা করুন। নিয়ম তৈরি করুন ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়। গবেষণায় কি বলে? আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড এবং মনোবিজ্ঞানী ডাইনা বমব্রেন্ডের গবেষণা ইঙ্গিত করে যে যেসব পরিবারে উষ্ণ সম্পর্ক, সম্মানজনক যোগাযোগ, ধারাবাহিক নিয়ম এবং ইতিবাচক দিক নির্দেশনা থাকে, সেসব শিশুর আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা তুলনামূলকভাবে ভালোভাবে বিকশিত হয়। অন্যদিকে বারবার অপমান, অতিরিক্ত কঠোরতা, ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা বা সন্তানের অনুভূতিকে অস্বীকার করার মতো আচরণ দীর্ঘমেয়াদে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো বাবা-মাই নিখুঁত নন। একটি ভুল আচরণ মানে আপনি টক্সিক বাবা-মা এমন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আচরণ নিয়ে সচেতন হওয়া এবং প্রয়োজন হলে তা পরিবর্তন করার চেষ্টা করা। প্রিয় বাবা-মা, সন্তান বড় হয়ে হয়তো আপনার দেওয়া খেলনার কথা ভুলে যাবে, কিন্তু আপনি তাকে কিভাবে অনুভব করেছিলেন সেটা সে অনেক বছর মনে রাখবে।
আপনি কি তাকে ভয় দিয়েছেন নাকি সাহস দিয়েছেন? আপনি কি তাকে ছোট করেছেন নাকি বিশ্বাস করেছেন? মনে রাখবেন, একজন শিশুর আত্মবিশ্বাস শুরু হয় তার নিজের পরিবার থেকে। আপনি যদি তার সবচেয়ে বড় সমালোচক না হয়ে সবচেয়ে বড় সমর্থক হন, তাহলে সে পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পাবে। আজ থেকে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এমন বাবা-মা যার কাছে আমার সন্তান নির্ভয়ে নিজের সব কথা বলতে পারে? যদি উত্তর না হয়, তাহলে হতাশ হবেন না। আজই পরিবর্তনের ১ম দিন। একটি সুন্দর কথা, একটি আন্তরিক আলিঙ্গন, একটি মনোযোগ দিয়ে শোনা, এই ছোট, ছোট পরিবর্তনই একদিন আপনার সন্তানের জীবনে বড় পার্থক্য তৈরি করতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আজ থেকে আরো সচেতন বাবা-মা হওয়ার চেষ্টা করব। এরকম প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।